হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে টানা চতুর্থ দিনের মতো ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ কর্মসূচি চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মুজাহিদ শুভ। চলে যাচ্ছি সেখানে। শুভ, কর্মসূচি থেকে নেতারা কি ধরনের বার্তা দিচ্ছেন, মানে তারা কি বলছেন আসলে, আর আমাদের জানাবেন সেখানকার আসলে রাস্তার কি অবস্থা, যান চলাচল কি বিঘ্নিত হচ্ছে কিনা, সেই খবরটিও জানতে চাই আপনার কাছ থেকে। ইনকিলাব মঞ্চের যে বিক্ষোভ রাস্তা অবরোধ করে সেটি চতুর্থ দিনের মতো চলছে এবং এটি খুবই স্বাভাবিক যে আসলে যেহেতু এই ইন্টারসেকশনের একেবারে মূল রাস্তায় তারা বসে আছেন, চারপাশের যান চলাচল এই 4 দিন ধরে বন্ধ আছে, তবে আশেপাশের দুই একটি পকেট আসলে খোলা আছে, সীমিতভাবে দুই একটি যান চলাচল আসলে করতে পারছে। আমরা 4 দিন থেকে দেখছি যে মানুষের মধ্যে উপস্থিতি ব্যাপক, কিছুক্ষণ পরপরই আসলে তুমুল স্লোগানে মুখরিত হচ্ছে এই শাহবাগের চারপাশ। এখন মাগরিবের নামাজ চলছে, প্রত্যেকটি নামাজের সময় আমরা জামাতের সময় দেখছি যে আসলে নিয়ম করে এখানে নামাজ পড়া হচ্ছে বিভিন্ন ওয়াক্তের। তবে আমরা এসে যেটি দেখেছি যে আমরা সেই প্রথম দিনের মতো এখন পর্যন্ত নারীদের উপস্থিতি ক্রমাগতভাবে চতুর্থ দিনে এসে আরও অনেক বেশি বেড়েছে এবং অনেককে আমরা দেখেছি তারা সপরিবারে এসছেন এবং অনেক শিশুদেরকে আমরা দেখেছি যে তাদেরকে কোলে নিয়ে তাদের মায়েরা আসলে এখানে শরীক হয়েছেন। বলা যায় যে এই 4 দিনে যে দাবি ছিল ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যে কোনো একজন উপদেষ্টা এখানে আসবেন, সরাসরি কথা বলবেন। আপনারা জানেন যে তথ্য উপদেষ্টা এখানে এসছিলেন গত পরশুদিন রাতে, তিনি আশ্বাস দিয়েছেন যে খুনিদেরকে ধরা হবে, যদিও তিনি বলেছিলেন যে ভারত সহযোগিতা করবে হাদি হত্যার খুনিকে যদি খুঁজে পায়, কিন্তু যে দুজনকে ধরা হয়েছে ভারতে তারা কিন্তু অস্বীকার করেছে যে এরকম দুইজনকে ধরা হয়নি, ভারতের পক্ষ থেকে বলা হয়েছে। তবে আমরা যদি শাহবাগের এই চিত্র বলি যে মানুষের মধ্যে যে একটি জাগরণ বা জনজোয়ার সৃষ্টি হয়েছে হাদির খুনিদের ধরবার বা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাপারে, এটির মধ্যে কোনো ধরনের ভাটা কিন্তু পড়েনি। একই রকম উপস্থিতি আমরা যদি 1 দিন 2 দিন 3 দিন এবং চতুর্থ দিন বলি, আমরা বিকেল সন্ধ্যা বা একেবারে রাত পর্যন্ত, রাতে 10টা-11টা পর্যন্ত প্রতিদিনই আমরা দেখছি যে আসলে মানুষের ব্যাপক উপস্থিতি এবং প্রচণ্ড শীতের মধ্যেও কিন্তু সেই উপস্থিতির মধ্যে কোনো ভাটা পড়েনি এখন পর্যন্ত। এবং 4 দফা দাবি দেওয়া হয়েছে এবং এই 4টি দাবির মধ্যে 2টি দাবি আসলে ভারতকে কেন্দ্র করে বলা হয়েছে যে ভারতের যারা বাংলাদেশে কাজ করছেন তাদের ওয়ার্ক পারমিট বাতিল করা এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং এই খুনির পুরো চক্রের মধ্যে যারা আছেন, যারা সহযোগিতা করেছেন, আশ্রয় দিয়েছেন, সীমান্তে পালাতে সহযোগিতা করেছেন, এই সবাইকে শাস্তির আওতা এবং গ্রেফতার করার জন্যে বলা হয়েছে। তো এখন পর্যন্ত নতুন কোনো নির্দেশনা আসেনি এবং এই শাহবাগের পাশাপাশি কিন্তু ঢাকার আশপাশেও কিন্তু আমরা বিভিন্ন বিভাগীয় শহরে দেখেছি এবং উত্তরাতে মাঝে মধ্যে দেখছি কিন্তু রাস্তা অবরোধ করা হচ্ছে। তো এখন পর্যন্ত আমরা সবশেষ কি কর্মসূচি ঘোষণা হবে সেটি জানতে পারলে আপনাদের জানাবো। এই ছিল এখানকার সবশেষ খবর। শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চের কর্মসূচি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। এদিকে ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বরিশালের সর্বাত্মক অবরোধ কর্মসূচি হিসেবে ঢাকা বরিশাল মহাসড়কের নথুল্লাবাদ এলাকা অবরোধ করেছে ছাত্র জনতা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, যে সড়কটি অবরোধ করা হয়েছিল সেই সড়কের এখন আসলে কি অবস্থা, আর এই অবরোধ কর্মসূচি থেকে যারা বিক্ষোভে অংশ নিয়েছেন তারা কি কোনো দাবি জানিয়েছেন কিনা সেটিও জানাবেন আমাদের। সতীর্থ, একটু জানিয়ে রাখি, আজকে দ্বিতীয় দিনের মতো ঢাকা বরিশাল মহাসড়কের এই নতুল্লাবাদ এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে বরিশালের বিভিন্ন কলেজের কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা। এবং গতকালকে আমরা দেখেছি রাস্তার দুই পাশেই তারা অবরোধ করে তারপর অবস্থান কর্মসূচি পালন করছে, যার কারণে কিন্তু সড়কে যান চলাচল একদমই বন্ধ ছিল। তবে আজকে জনসাধারণের ভোগান্তির কথা চিন্তা করে তারা কিন্তু মহাসড়কের এক পাশ অবরোধ করেছে এবং সেখানেই তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং এই মুহূর্তে দেখছেন তারা কিন্তু মাগরিবের যে নামাজ সেটি পড়ছেন এবং এরপরে কিন্তু তারা আবার তাদের যে কর্মসূচি রয়েছে সেখানে ফিরে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। এবং তারা এই কর্মসূচি থেকে দাবি জানাচ্ছেন যে 10 দিন 11 দিন পেরিয়ে গেলেও প্রশাসন বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময়ে আশ্বাস দিলেও এখন পর্যন্ত হাদির যারা হত্যাকারী রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। এবং এই যে হাদির যারা সাথে জড়িত, হত্যার সাথে যারা জড়িত, তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার এবং বিচারের দাবি কিন্তু তারা এই মুহূর্তে করেছেন। এবং তারা বলছেন যে আমাদের একটাই দাবি
যত দ্রুত সময়ের মধ্যে হাদির যারা হত্যাকারী রয়েছেন কিংবা হত্যার সাথে জড়িত রয়েছেন তাদেরকে গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনতে হবে, নতুবা তাদের যে আন্দোলন সেটি চলমান থাকবে। এবং এর মাধ্যমে কিন্তু তারা আরও বলছেন যে দ্রুত সময়ের মধ্যে তাদের এই যে দাবি সেটি পূরণ না হলে আগামীতে কিন্তু আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারও তারা এই আন্দোলনের মাধ্যমে দিয়েছেন। এবং একটু জানিয়ে রাখি, বরিশালের বিএম কলেজ, হাতেম আলী কলেজ, পলিটেকনিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। এবং বিকেল 3টার পর থেকেই আমরা দেখেছি বিভিন্ন কলেজ থেকে শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হয় এবং তার পরপরই কিন্তু এখানে তারা অবস্থান নেয়। অবস্থানের পর তারা নানা ধরনের স্লোগান নেয়, প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান নেয় এবং একটি দাবি তোলে যে জুলাই যোদ্ধা যে হাদি হত্যা হয়েছে সেই হাদির হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের হত্যাকারীর সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে বিচারের আওতায় আনতে হবে বলেও তারা দাবি জানাচ্ছেন। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ।